হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো গাইস, আমার এদিকে পুজো দেওয়া হয়ে গিয়েছে। সকালে কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন রান্না করব। কি রান্না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। তো দেখো, ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর রান্না রেডিও করে নিয়েছি। ভাতটা হয়ে গিয়েছে। এখন বাকি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো, আরেকটা রুম, এটাও গুছিয়ে নিয়েছি। আর চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো গাইস, আমি রান্নাঘরে চলে আসলাম। আর দেখো, রান্না করব আজকে চিকেন। এই যে দেখো, চিকেন এনেছি। আর এদিকে দেখো, ভাতটা করে নিয়েছি। আর এদিকে দেখো, মশলাটাও করে নিয়েছি। এদিকে দেখো, আর মশলাটা কিন্তু অ্যাকচুয়ালি না, আমি দেখো পাটাতেই করি, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো, আলু, তেজপাতা, পেঁয়াজ এগুলি কেটে রেখেছি। আর এদিকে দেখো, সব কিছু পরিষ্কার করে নিয়ে রান্নাটা বসিয়েছি। তো এখন রান্নাটা করব। তো কিভাবে করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো গাইস, আমি রান্নার এখানে চলে আসছি। তো প্রথমে না আলুটাকে ভেজে নেব একটু। তো এইদিকে দেখো, কড়াইটাতে একবারে তেলটা দিয়ে দিব। হ্যাঁ, দেখ, তো তেলটাকে দিয়ে দিয়েছি। আর এই টিনটা রেখেছি, চিকেন বলো তো, এখানে গ্যাসটার সামনে টিনটা দিয়েছি। মানে কি, তেলের ছিটকেগুলি না যে ওয়ালটার মধ্যে পড়লে না ওয়ালটা নষ্ট হয়ে যায়, তাই না টিনটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, সব কিছু রেডি করে নিয়েছি। তো ওইদিকে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন না আলুটাকে দিয়ে দিই। তো দিব একটু করে লবণ দিব। আর একটু করে দিব হলুদ দিয়ে না ভালো করে ভেজে নেব আলুটাকে। তো দেখো গাইস, এদিকে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন না আমি তুলে নেব আলুটাকে। আর দিয়ে দিব এখন কেটে রাখা পেঁয়াজটাকে। তেলটা আমি আগে একবারই দিয়ে দিয়েছিলাম তেলটা। তো দেখো, পেঁয়াজটাকে না একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো গাইস, পেঁয়াজটা না একটু লাল লাল হয়ে গিয়েছে। এখন না আমি ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে দেবো। তো দেখো, মাংসটাকে দিয়ে দিয়েছি। আর এখানে অল্প করে মাংস এনেছি, শুধু না আমার ছেলে খাবে, ঠিক আছে। আর দিয়ে দিব আলুটা। আর দিয়ে দিব তেজপাতা। আর দিব বেটে রাখা মশলাটা। আর দিয়ে দিব লবণ। আর দিব হলুদ। তো এখন না ভালো করে না ম্যারিনেট করে নেব। তো গাইস, এখন না চিকেনটা না ভালো করে কষাবো, ঠিক আছে। সরি, আমি ম্যারিনেট করার কথা বলে দিয়েছিলাম, ভুল হয়ে গেছিলো। আর এখন না চিকেনটাকে ভালো করে না কষিয়ে নেব। তো তোমরা দেখতেই থাকো। আর আমার ছেলে খুব ভালো পায় চিকেন, তাই ওর জন্য আনা হয়েছে চিকেনটা। তো এদিকে ভালো করে কষাবো। আর এদিকে দেখো, গরম মশলাটা রেখেছি, এটা না বাটবো পরে। আর এদিকে দেখো, আমার ভাতটা হয়ে গিয়েছে। আর মাছ তরকারি ছিল। আর এদিকে দেখো, সব কিছু একদম করে নিয়ে রান্নাটা বসিয়েছি। তো ভালো করে না কষাতে হবে চিকেনটাকে। আর কার কার আমার ছেলের মতো কার কার চিকেন ভালো লাগে আমাকে বলো, ঠিক আছে। তো গাইস দেখো, এখন একটু করে জল দিয়ে না আরও ভালো করে কষাবো। আর কার কার চিকেন ভালো লাগে আমাকে কমেন্টে বলে দিও, ঠিক আছে। হ্যালো, আর আমাদের বাড়ি চলে আসো খাওয়ার জন্য। আমি সবাইকে খাওয়াবো, সবার জন্য রান্না করছি। তো গাইস দেখো, খুব ভালোভাবে না চিকেনটাকে না কষিয়ে নিয়েছি। দেখো, খুব সুন্দরভাবে কষিয়েছি। এখন না ঝোলটাকে দিয়ে দেবো। আর বেশি অ্যাকচুয়ালি না বেশি ঝোল করবোই না এটা।
আর এখন না গরম মশলাটাকে না বেটে নেব। তো দেখো গাইস এদিকে না চিকেনটা না প্রায় হয়ে আসছে, আর এদিকে না আমি গরম মশলাটাকে বেটে নিয়েছি। দেখো, আর এদিকে দেখো কেটেছিলাম যে সব কিছু পরিষ্কার করবো, আর এদিকে দেখো সব বাসন টাসন পড়ে আছে, রান্নাটা শেষ করে তারপরে সব কিছু ধুবো। আর এদিকে দেখো মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে, আর অল্প কিছু বাকি আছে, এটাও কমপ্লিট করে নেব। আর এটা হয়েছে আমাদের বাইরের দিকটা। আর দেখো যে পিছন দিকটা দেখতে পাচ্ছ না, এখানে না আমরা কাপড় চোপড় মেলি এখানটায়। আর দেখো এখানটা বাসন টাসন ধুই, আর এটা হচ্ছে আরেকটা রুম। ও গাইস দেখো চিকেনটা না হয়ে গিয়েছে, এখন উপর থেকে না গরম মশলাটাকে দিয়ে দিব। তো আমার চিকেন রেসিপিটা একেবারে কমপ্লিট। তো গাইস আমার চিকেন রেসিপিটা একেবারে কমপ্লিট। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।